আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমরা ছাগল নিয়ে হাটে যাব। তো এগুলো বিক্রি করতে যাব। তো বাসা থেকে বলল অনেক বড় হয়েছে, তো এখন এদেরকে রাখাই ভালো। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি, তো ছাগলটা হাঁটতে পারতেছে না দেখে কোলে নিলাম। তো এখন রাস্তায় আসলাম, দেখি গাড়ি পাওয়া যায় কি না। তো এত দূর রাস্তা তো হেঁটে যাওয়া যাবে না। তো দেখি একটু পর দেখি দাঁড়ানোর পর একটা গাড়ি পার হয়ে গেল। তো আমরা পিছন পিছন গেলাম, যে গাড়িতে ছাগলগুলো তুলে নিচ্ছি। তো এখন আমরা বাজারের দিকে রওনা দিব। তো এখান থেকে আমাদের বাজারটা হলো 3 কিলো। তো আমাদের গাড়ি ভাড়া কত জানি না, তো আমি কখনো যাইনি বাজারে, তো আজকে যাচ্ছি। তো দেখেন আমরা 3 জন যাচ্ছি তো ছাগল নিয়ে। তো একটু পর বাজারের রাস্তা দেখা যাবে। তো এই তো চলে আসছি বাজারে। তো একটু ভেতর দিকে যেতে হবে, তো গাড়ি তো ওখানে যাবে না, তো আমাদেরকে হাটে নিয়ে যেতে হবে। তো আমরা ছাগলগুলো গাড়ির থেকে নামালাম, নেমে আমাদের বাজার সামনে, ওই তো সামনে চলে এসেছি। তো এখানে আসতে দালালরা আমাদের খাসিগুলো ধরে বলতেছে কত টাকা নিবা। তো আমি বললাম দুইটা 16,000 টাকা নিব। তো তারা 10,000 বলে, কেউ 8,000 বলে। তো একটা লোক টেনে নিয়ে গেল, বলতেছে আমি নিব। তো আমি তার কাছে বেচবো না। তো একটা মুরব্বি আসলো, একটু পর দাম বললো, সে বললো 12,000 টাকা দিবে। তো আমি তার কাছে বেচলাম না, বেচে আমি ভিতর দিকে আরও দেখি ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে, তো ওখানে চলে গেলাম। তো এখানে এসেও কেউ দাম বলে না, তো বলে যে ছোট, এটা হয়েছে ওটা হয়েছে, আবরি জাবরি। তো আমি বললাম তাহলে বেচবো না, আমি নিয়ে চলে যাব। তো শেষে আমি নিয়ে চলে গেলাম বাসার দিকে। তো আমাদের কাছে টাকা ছিল না, এখন বিরোধায় আমাদের হাঁটা লাগবে। তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম রাস্তার দিকে। তো এখান থেকে আমার বাসা অনেক দূরে। তো আমাদের কাছে টাকা নেই, মনে করলাম যে ছাগলগুলো বিক্রি করে আমরা টাকা দিয়ে কিছু খাবো এবং ভ্যান ভাড়া দিয়ে যাব। তো আমাদের তো সে আশাটা পূরণ হলো না। তো সামনে একটু ছায়া পেলাম, একটু রেস্ট নিব। তো অনেক রোদ উঠেছে বাইরে। তো অনেকটা সময় হাঁটলাম, হেঁটে একটু রেস্ট নিয়ে তারপর আমি বন্ধুকে বললাম অনেক দূর যেতে হবে। তো আমাদের অবশেষে রেস্ট হলো। তো আমরা হাঁটতে হাঁটতে একটু দূরে এসে দেখি আমাদের রাস্তা বের হয়েছে। তো এখানে দেখলাম তো মহাসমুদ্র বেজে গেছে সামনে। তো ছাগলগুলো কোলে নিলাম, নিয়ে হাঁটতে হাঁটতে পার হলাম। পার হতে হতে দেখলাম যে এটা পার হয়ে দেখি সামনে আরেকটা বাজছে, কারণ এদিক দিয়ে আমাদের যাওয়া আসা নেই। আমি তো অনেক দিন পর, দীর্ঘ 1 বছর পর আমি এখান দিয়ে যাওয়া আসা করতেছি। তো এখন বিপদে পড়ে কী করব, আমাদের কাছে কোনো টাকা নেই, তো এতটা রাস্তা পার হয়ে আসতে হবে। তো বাসা অনেক দূরে, ওই দেখা যাচ্ছে। তো অনেক দূরে রাস্তা। তো আমরা আগে আগে নদী সমুদ্র পার হচ্ছি। তো হয়ে সামনে দেখি যে আরেকটা বেজে গেছে। তো বন্ধুটা ছাগল নিতে পারতেছে না, আসলে অনেকটা ভারী। তো অনেক কষ্ট করে পার করলাম, করে সামনে এখানে এসে দেখি আরেকটা মেঘনা নদী। তো এটাও পার হলাম। হয়ে দেখেন সামনে যাব, সামনে একটা পদ্মা আসবে, পদ্মা নদী। সেই পদ্মা নদী পার হলে আমাদের বাসা। তো এই তো পার হচ্ছে পদ্মা নদী। তো এটা পার হলে আমাদের সামনে বাসা চলে আসবে। তো অনেক কষ্ট করে আজকে হাটে গেছিলাম, তো অনেক আশা করে গেছিলাম। তো ছাগলটা বিক্রি করা পারলাম না, তো বিদায় চলে আসলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই সামনে ভিডিওর জন্য অপেক্ষা করুন। তো সামনে হাটে আবার নিয়ে যাব, দেখা যাক কি হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, টাটা।